22 বালুকার এবং টাঙ্গাইলের হলো 18 জন। এবং আমরা এই কসম খাই এখানে এখানে জন্ম হয় কুদ্দুস বাহিনী, কাদের বাহিনী, আফসার বাহিনী, বাতেন বাহিনী, এই 5টি বাহিনীর আমি একজন বাহিনী। তো এখানে যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য হলো যে কেউ কাহারও খোঁজ নেই, সততার সিনসিয়ারিটির কোনো মূল্যায়ন নাই। দলের পক্ষে যার পক্ষে গিয়ে যারা কাজ করে, যার জন্য এগুলি মূল্যায়ন নেই। ধরে গেছে এই 1 লাখ লোকের মধ্যে এখন 2 লক্ষ পৌঁছে গেছে। আর এই ভুয়া মুক্তি সহকারী মুক্তিযোদ্ধারই এখন মুক্তিযোদ্ধা, আমরা চুপ করে থাকি। হাতে মুখে মুখে হাত দিয়ে রাখি লজ্জায়। এরা তো বলে না সে আমার উস্তাদ, সে আমার স্যার। এরা তো কেউই আমার স্যার না। সারা ভালুকাতে আমি সকলের স্যার মুক্তিযোদ্ধা, কিন্তু আমার স্যার তো কোনো মুক্তিযোদ্ধা নয়। তো ওটা না, আমার স্যার বলার দরকার নেই, কিছু বলার থেকে আমি তাদের সাথে ছিলাম। এইটুকু সে তো ছিল না, সে তো মুক্তিযোদ্ধা বগি বুয়া। এখানে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা হওয়া দরকার। যুদ্ধে হয়তো চুরি ডাকাতি করছে, মুক্তিযোদ্ধার মেরে ফেলছে, সে আহত ভাতা পায়, আমি প্রমাণ করে দিব। হ্যাঁ, আহত ভাতা পায় কারা, কোন যুদ্ধে আহত হয়েছে, আমি যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা, আমি বলে দিব। কে শহীদ কোথায় হইলো আমি বলে দিব, যতটুকু পারি আমি হেল্প করব। সব এলাকাগুলির নাম হলো কাউরাই, সরষাপুর, ফুলপুর, বল্লা, টাঙ্গাইল, সিদ্ধেশ্বর, ভয়লাবাজুর, ভালুকা, বর্তা, ফুলবাড়িয়া, কেচুয়া, নান্দিনা, নরন্দি, নকলা, নারায়ণখোলা, ধানীখোলা, ত্রিশাল, উষাখিলা, ঈশ্বরগঞ্জ, কংস নদী, সিলেট, চিলমারি, রংপুর, ধানকামালপুর, জামালপুর, ভালুকা, শিবগঞ্জ, গফরগাঁও, ময়মনসিংহ, কালিয়াকোট, মির্জাপুর। এই 20টি যুদ্ধের সময় কোনো কোনো ক্ষেত্রে আমি নিজেই কমান্ডার ছিলাম, কোনো কোনো ক্ষেত্রে অন্যরা কমান্ডার সাথে মিশে গিয়েছি। এখানে উল্লেখযোগ্য উষাখিলা বাজারে আমি যখন নকলার ফাইট দিয়ে ফেরার পথে আমি জানতাম না যেখানে পাঞ্জাবিরা ভিতরে ঢুকে গেছে, বাজার জ্বালাইতেছে। তো এইখানে আমি যাওয়ার সাথে সে বললো যা কোন হ্যান্ডশেক করি। হ্যান্ডশেক করার পরে দেখলাম যে এদের সাথেই তো চাকরি করেছি, পাঞ্জাবিদের সাথে। জুড়ে বক্সিং মারি, একটা গ্রেনেড ছড়ি এবং বাসি দৌড় দিয়া পাট ক্ষেতের মধ্য দিয়া এই এখানে একটা গোডাউন ছিল পাকিস্তান আমাদের, এই গোডাউনের পিছনে 1.5 কিলোমিটার যাই আমি সুবান মেম্বারের বাড়ি, আতাফল গাছে লেট্রিনের লোক দিয়ে আমি সুবান মেম্বারের বাড়িতে উঠি, 5 জন লোক। এই আমার সত্যি বড়। কংস নদীতে 7টা মারা যায়, ওটা হৃদয় বিচারক। আমার যখন ধরেছিল, যখন মারা গেল তখন আমি বুঝতে পারলাম এখানে আমাদের 13 জন লোক মারা যায়। এখানে ভালো করে মান্নান, সত্তার, হজরত, এগুলি অনেকেই মারা গিয়েছে। এদের কথা বিজয়কে স্মরণ। আমি ইপিআর এর লোক, 817 জন লোক, 8,000 লোকের মধ্যে 817 শহীদ। এর মধ্যে 2 জন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, আমি একই সেকশনের মোটরের লোক। বিভিন্নভাবে আমি আহত। এই জন্য আমার জীবন ইতিহাস কেউ নেই। আমি এত কিছু হওয়ার পরে ভারতে বেতন পাইছি, ভারতে ছিলাম ব্রিগেড হেডকোয়ার্টার তেলডালা, ওসমানী সাহেব, জিয়াউর রহমান সাহেব, কর্নেল তাহের, খালিদ মুশাররফ, আমরা একই সাথে পাশাপাশি টেন্টে ছিলাম। মহেন্দ্রগঞ্জে আমি ছিলাম কর্নেল তাহের সাথে, ওখানে ডালু এত টেন্টে ছিলাম। কিন্তু আমি 2 মাস বেতনও পেয়েছি, তারপরে আমার ভারতের তালিকায় আমার নাম নেই। অত্যন্ত পরিতাপের বিষয় আর দুঃখের বিষয় যে আমি একদম, আমার স্ত্রী 20 সালে মারা যায়, আমি একা থাকি, আমার কোনো ছেলে নাই, আমার দেখাশোনা বা আমি সেরকম কোনো কিছু সরকার থেকে শুধু পেনশন ভাতা ছাড়া কিছু পাই না। এবং দেখাশোনারও আমার লোক নিয়ে এই অবস্থায় আছি। আর আমার স্ত্রী যেখানে আমার জন্য অনেক